বোলপুরের শ্রীনিকেতনের এক ফটোগ্রাফারকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিলেও তিনি উপস্থিত হননি। অভিযোগ অনুযায়ী তার পরিবর্তে অপরিচিত ও অনভিজ্ঞ দুজন যুবককে পাঠানো হয় এবং নিম্নমানের ক্যামেরা ব্যবহার করায় অনুষ্ঠানের বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত সঠিকভাবে ধারণ করা সম্ভব হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে, অনুষ্ঠান শেষে দীর্ঘদিন ফোন না ধরা, বারবার যোগাযোগ এড়িয়ে যাওয়া, নির্ধারিত সময়ে ছবি ও ভিডিও সরবরাহ না করা এবং ভিডিও স্ক্রিনশট ব্যবহার করে নিম্নমানের অ্যালবাম তৈরি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বহু মানুষ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিযোগকারীদের দাবি, অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুত পরিষেবা দেওয়া হয়নি। কেউ কেউ জানিয়েছেন, মাসের পর মাস অপেক্ষা করেও ছবি বা ভিডিও পাননি। অনেকেই ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্তোষজনক সাড়া পাননি বলে অভিযোগ করেছেন। এর জেরে অভিযুক্ত ফটোগ্রাফারকে বয়কটের দাবিও উঠেছে। এ বিষয়ে বীরভূম ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুবীর মণ্ডল জানান, গত কয়েক বছর ধরে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের কাছে এসেছে। তার বক্তব্য, একজনের এমন আচরণের কারণে জেলার প্রায় ২৫০০ সৎ ও পেশাদার ফটোগ্রাফারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রশাসনের কাছে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমি বীরভূম ডিস্ট্রিক্ট ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে বোলপুর শাখা থেকে সুবীর মণ্ডল বলছি। বিগত কয়েক বছর ধরেই আমাদের কাছে শান্তনু ধীবরের ব্যাপারে অনেক রকমের কমপ্লেন আসছে। যেমন কলকাতার এক ভদ্রলোক আমাদেরকে লিখিত জবাব দিয়েছিলেন, মানে লিখিতভাবে আমাদেরকে জানিয়েছিলেন যে ওনার বিয়ের কাজ করেছেন, কাজ করার পর টাকা পয়সা নিয়েছেন, কিন্তু ঠিক টাইমলি ডেলিভারি করেননি এবং নানা রকমের প্রবলেমের মধ্যে সে আজকে জর্জরিত হয়ে আমাদের কাছে এসেছিল। আমরা শান্তনু ধীবরকে ডেকে পাঠিয়েছিলাম, সে ঠিকমতো আসেওনি এবং পরবর্তী ক্ষেত্রে এইরকম কমপ্লেন আমাদের কাছে আরো 5 থেকে 6টা আরো এসেছে। ফলে আমি সাধারণ যারা ফটোগ্রাফার আছে তাদের কথা বলছি না, যারা সাধারণ কাস্টমার আছে তাদেরকে অনুরোধ করব যে যখনই আপনারা কোনো ফটোগ্রাফারকে কাজ দেবেন তাদেরকে সুস্থভাবে দেখে নিন, তাদের সঙ্গে এগ্রিমেন্ট সেরকম ভাবে করুন, করার পর কাজ দিন। আর শান্তনু ধীবর আমাদের ইউনিয়নের কেউ নয়, বা ওনার বিরুদ্ধে যদি অন্য কোনো অ্যাকশন নিতে হয় আপনারা নিতে পারেন, আপনারা নিন, আমরাও এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। সহযোগিতা করতে কিভাবে সহযোগিতা করবেন? কারণ মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নিন্দা ঝড় উঠছে। ব্যাপারটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া দেখেই আজকে সাধারণ মানুষ কাজ দিচ্ছে, কাজ দেওয়ার পর তারা যখন ফেঁসে যাচ্ছে তখন আমাদের কাছে চলে আসছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে যেতে হয় বা ওকে ডাকতে হয় আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, তাহলে আমরা সেগুলো করতে পারি। একটা বিষয় যে মানে এই যে ফটোগ্রাফারদের পেশা, সেটা কতটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে? এটা সাংঘাতিক ভাবে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কারণ একটা ছেলের জন্য বোলপুরে আজকে গোটা বীরভূম ডিস্ট্রিক্টে প্রায় ২৫০০ ফটোগ্রাফার আছে যারা ওয়েডিং ফটোগ্রাফি করে বা বিভিন্ন রকম অকেশনালি ফটোগ্রাফি করে। তাদের সবার একটা খারাপ প্রতিফলন তৈরি হচ্ছে সমাজে। আমরা কি চাই? আমরা চাইছি যে শান্তনু ধীবর যেন মার্কেটে কাজ করতে না পারে, বা যে কোনো ভাবে আইনি পদক্ষেপ নিতে পারে সবাই। আপনারা কি কোনো আইনি বিষয় নিয়ে ভাবছেন? আমরা এখনো পর্যন্ত আইনি বিষয় নিয়ে সেরকম কিছু ভাবিনি, কারণ ও আমাদের ইউনিয়নে এখনো পর্যন্ত নাম সেরকম ভাবে রেজিস্ট্রেশন করায়নি এবং বহুতবার বলা হয়েছে, একবার আসে একবার যায় এবং ওকে অনেক ভাবে আমাদের খবর পাঠানো হয়েছে, কোনো কিছু তার উত্তর নেই। কি চাইছেন? চাইছি ওর কড়া সাজা হোক।